ভাই আপনার সাথে একটু কথা বলতে পারেন? হ্যাঁ আপু, ছিলাম না কে? ভাই আমার নাম রফিকুল ইসলাম রনি। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কোম্পানির নাম হচ্ছে হ্যাপি লাইফ লিমিটেড। আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, এই জন্য আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি মনে হচ্ছে ভাইয়া কিছু একটা লুকাচ্ছেন। আসলে ভাইয়া আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করি, বলেন তো নারীর সৌন্দর্য কিসে? কিসে? নারীদের সৌন্দর্য হচ্ছে গহনাতে। একটা মেয়ে কুৎসিত সুন্দর যেমনই হোক না কেন, এই মেয়েটাকে যদি আপনি গহনা পরাই দেন, যদি এই মেয়েটা টিপ দেয় বা কাজল দেয় বা গয়না পরে, এই মেয়েটাকে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হোক। কিন্তু আমি আপনি কি ভাই যে গয়না পরে কি বাইরে যেতে পারবো? আমরা তো পারবো না, পাবলিক পিটাবে। তাইলে আমাদের পুরুষের সৌন্দর্য কিসে বলেন তো ভাইয়া? আপনি বলেন। আমাদের সৌন্দর্য হচ্ছে টাকায়। যার পকেটে যত বেশি টাকা সে তত বেশি সুন্দর, যার পকেটে যত কম টাকা সে তত বেশি কুৎসিত। আপনাকে দেখে মনে হচ্ছে ভাই আপনি খুব চিন্তায় আছেন। আমার যখন চাকরি বাকরি ছিল না তখন আমি আপনার মতো এমন চিন্তায় থাকতাম ভাই। কিন্তু এই যে হ্যাপি লাইফ লিমিটেড, এটাতে যারপর যখন ঢুকলাম তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন আমি খুব হ্যাপি। আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। এখন আমি চাই যে আপনি আমার বড় ভাই, আপনিও শান্তিতে থাকেন। ভাই এই চায়ের দোকানে না এত এসব গল্প করা যায় না। চায়ের দোকানে গল্প মনে করেন ভাবি কেমন আছে, আপনি আমারে জিজ্ঞাবেন যে আপনার ভাবি কেমন আছে, এইগুলা টাকা পয়সার হিসেব তো এখানে হয় না। আপনি এক কাজ করতে পারেন, আমাদের এখানে আপনি গয়না কিনতে পারেন। ভাই আপনি কিন্তু অফিসে আসেন, আপনার জন্য আমি অফিসে অপেক্ষা করবো। আজকে আসি ভাই, কিন্তু আপনার সাথে কিন্তু আমার আবার দেখা হবে ভাই, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। কি? এটা কি? তুমি কি এখন পুরো একটা গাছ চুরি করে নিয়ে আসছো? কারণ ফুল আনলে তো ফুল শুকায় যেত, গাছটা তো শুকাবে না। যত পানি দিবা তত বড় হবে। তোমার আর আমার ভালোবাসার মতো, একটু আদর, একটু যত্ন, ভরপুর ভালোবাসা। গাছটা কিন্তু সুন্দর এবং তোমার চিন্তাও। বিয়ের পর কিন্তু তুমি অনেক বেশি ভবিষ্যৎ চিন্তা, কি যেন একটা ওয়ার্ড আছে না? তোমার মুখে হাসি দেখে বাঁচি এখন মনের মতন, তবু এ জীবন আর একটু ভালোবাসতে চাই, তবু এ জীবন আর একটু। হ্যালো পিয়াস সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসতে কোনো সমস্যা হয়নি তো? জি না, আপনাদের অ্যাড্রেসটা খুবই সহজ। দ্যাটস মাই পয়েন্ট। আমাদের বিজনেসটাও কিন্তু খুবই সহজ। আমাদের বিজনেসের ধরনটা হলো C2C। আই নো হোয়াট আই মিন, লেট মি এক্সপ্লেন। আমাদের এখানে কয়েকটা প্যাকেজ আছে, যেমন ধরেন 30,000 টাকার একটা প্যাকেজ, 60,000 টাকার একটা প্যাকেজ। এরকম কোনো একটা প্যাকেজ যদি আপনি কেনেন তাহলে আমরা আপনাকে প্রোডাক্ট দিব ঠিক তার দ্বিগুণ। মনে করেন আপনি 30,000 টাকার প্রোডাক্ট প্যাকেজটা নেবেন, আমরা আপনাকে প্রোডাক্ট দিব 60,000 টাকার। আপনি ইনভেস্ট করেছিলেন কত? 30। আপনি পাচ্ছেন কত? 1,20,000 বা এর ডাবলটা। এখন আপনি কত বিক্রি করবেন এটা কিন্তু আপ টু ইউ, ঠিক আছে? আমার প্রোডাক্ট নিলেন 30,000, এটা আপনি বিক্রি করতে পারেন 35, 50, 60, 70. It's totally up to you. There is no competition with others. They cannot even afford to compete you. You know what I mean? Let me explain again. আপনি যখন এই প্রোডাক্টটা বিক্রি করছেন আমাদের সাথে, পাশাপাশি দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, হুইচ ইজ আপনার তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে, আপনার রিলেটিভস আছে, আপনার আরও অনেক যোগাযোগ আছে, কানেকশান আছে। তাদের ওখান থেকে যদি কাউকে আপনি আমাদের এই প্যাকেজে ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা বেনিফিট পাচ্ছেন। সেটা কি? আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করছেন, পাশাপাশি সেও কিন্তু আমাদের প্রোডাক্ট বিক্রি করছে। সে যতদিন প্রোডাক্ট বিক্রি করতে থাকবে এই বেনিফিটের একটা অংশ কিন্তু আপনি পেতেই থাকবেন, ঠিক আছে?
মনে করেন কালকে আপনি থাকলেন না আমাদের সঙ্গে, বা এই পৃথিবীতেই থাকলেন না, আপনার ফ্যামিলি কিন্তু সেই বেনিফিটটা পেতেই থাকবে। আমাদের কোম্পানি তাদেরকে সেটা পৌঁছে দেবে। সব ক্ষেত্রেই আপনারই লাভ, তাই না? এই জন্যই কিন্তু আমাদের কোম্পানির সেলাররা এত খুশি থাকে। এই জন্য নামও দিয়েছি হ্যাপি লাইফ। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। ভাইয়া, আমাদের মতো মানুষদের জন্য 30,000 টাকা অনেক টাকা। রিস্ক নিয়ে তো কোনো না। নো রিস্ক নো গেইন ম্যান, আর ইউ আর এ স্মার্ট গাই। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন। জি। একটা নারীর সৌন্দর্যটা কি? জি, রাকিব ভাই আমাকে বললেন যে নারী সুন্দর হয় গহনা পরলে। ঠিক তেমনি একটা পুরুষেরও কিন্তু গর্বের বিষয় আছে। বলেন তো কি? টাকা। এক্স্যাক্টলি। আপনার পকেটে টাকা আছে, আপনার রেসপেক্ট আছে, আপনার সম্মান আছে। আপনার পকেটে টাকা নাই, দুনিয়ার কেউ আপনাকে রেসপেক্ট দিবে না, না আপনার ফ্যামিলিতে, না আপনার গার্লফ্রেন্ড, না আপনার বউ, না আপনার সন্তান সন্ততি। সো ইফ ইউ হ্যাভ মানি, ইউ হ্যাভ রেসপেক্ট, ইউ হ্যাভ অনার। সো আপনাকে তো এখানে রিস্ক নিতেই হবে ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি একটা দিন সময় নিয়ে একটু ভেবে আমি টাকাগুলো ম্যানেজ করি। তো আমি আশা করব আপনার মতো স্মার্ট লোকজন আমাদের এই কোম্পানিতে জয়েন করুক, আমাদের সাথে থাকুক। সো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমার গাড়ির ট্যাঙ্কিতে তুই বলছিস, তোর ট্যাঙ্কিতে পড়ছস? না বস, গাড়িতেই ঘুরছে। যা যা যা, বুঝছি, যা যা, চুরি যে করছস বুঝছি, যা। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? সব ঠিকঠাক? তোমার লাগে একটা সারপ্রাইজ আনছি। কি সারপ্রাইজ? তুমি বলো দেখি কি আনতে পারি তোমার লেগা। চকলেট, আরে চকলেট দেখ কি হইব? আইসক্রিম, দূরও এডি খায় পোলা মানে। টেডি বিয়ার। এডি খেলার বয়স আছে তোমার? তাহলে কি? চোখটা বন্ধ করো। টেন টেন। এটা আমার জন্য? আপনি না কেন যে পাগলামিগুলো করতে যান? সবই বুঝছি, মানে মানে এই আপনিটা যদি তুমি হইতো না তাহলে খুব ভালো লাগতো। এটা তোমার হীরার আন্টি, বুঝছো? ধরো তোমার একটু পিন্দাই দিই আমি। আপনি রিং পরানোর মানে জানেন? হ্যাঁ, আংটি পরালে জিনিসটা ফিটিং হয়ে যায়। ঠিক আছে, বুঝবার পারছি তোমার কাহিনী আছে। এই আংটিগুলো যদি বাইর যাও, তোমার বইনে শিখে বেরো করতে পারছ, লও এটা তোমার হাতে দিলাম, হাতে করে লও। এটা স্মৃতি স্মারক রাইখা দিও। মাকে যখন এঙ্গেজমেন্ট করবো এর থেকে দামি একটা রিং নেবো, ঠিক আছে? আপনি না কিউট আছেন। আমি কিউট আছি, সুরসুরও আছে। আল্লাহ, এটা মিলাই দিও আল্লাহ। সানি, কি অবস্থা তোর? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। কাজ করতেছিস? হ্যাঁ ভাই, আমি একটু কাজ করতেছিলাম। একটু এক মিনিট কথা কয়ে একা একা। হ্যাঁ বলেন। আচ্ছা, কি কইছে বলতো? হ্যাঁ, কথা ছিল, আব্বা যে 3 বান্ডিল নিতে চাইছিল না, ওইটা নিব না। ঠিক আছে, আমার তো কালকে রাতে বই। ওইটা আমারে কইছে আব্বা, কইছে যে তোর বড় ভাই আইলে একটু বুঝাই কইস। আপনার কাছে কইতে পারে না, আপনি লজ্জা পাবেন এর জন্য। আপনি তো বোঝানো হয় না, আপনি যে বিষয়টা বোঝায় তার কাছে সেল করবেন সেটাই তো পারেন না। তো শুধু আমার আব্বা না ভাইজান, যে কেউ ওই এইভাবে কইলে কেউ নিব না। আপনার অফিসিয়াল গেট আপ টেট নিয়ে তারপরে আইতে বাইলে, তাহলে কনভিন্স হতে পারে, বুঝছেন? তাছাড়া আর কনভিন্স হবো না। বুঝছি, ধর মহলের ভিতরে তো এই জন্য আর ফর্মাল কি সমস্যা নেই। আমি কালকে আসবো নাকি একবার ফর্মাল করে তোর বাসায়? দেখেন আমি বাপের লবি কথা ভাইয়া। ঠিক আছে ভাই, ভালো থাকিস। আচ্ছা আচ্ছা, আবার আইসেন।